হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে একদমই হালকা করে মুরগির মাংসের ঝোল রান্না করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেয়েছো মাংস অনুযায়ী তেল আমি অনেক কম দিয়েছি। তো তেলের মধ্যে আমি আলুটা দিয়ে, আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর মাংস বলো মাছ বলো, আমি যে কোনো কিছুরই আলুটা খুব ভালো করে না ভেজে না আমি একদমই খেতে পারি না। মানে আমার শক্ত শক্ত লাগে, আর না লাগলেও আমার আলুটা ভাজতেই হয় খুব ভালো করে। তো আলুটা আমিকে একদম ভালো করে ভেজে নিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দেখতে পাচ্ছ এখানে একদম একটুখানি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি। তো ওই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি মোট 2টো পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট। তো এই এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা আর কি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সর্ষের তেল দিয়ে। তারপর এটা আমি কড়াইতে দিয়ে এবার এটাকে ভালো করে সাঁতলে নেব, মানে কষাতে হবে, মোদ্দা কথা খুব ভালো করেই কষাতে হবে। আর কষাতে কষাতে দেখো মাংসটা একদমই কমে যাচ্ছে। এখানে কিন্তু বেশি মাংস না, 500 মতন হবে হয়তো মাংস, ওরকমই হবে। হাজব্যান্ড বলেনি কতটা এনেছে, আমার দেখে যতটুকু আন্দাজ মনে হলো 500। আমাদের দুজনের এরকম 400-500 মাংস আনলে দুজনের দুবেলা হয়ে যায়। তো এবার ভালো করে নাড়াচাড়া করার পর বারবার আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষিয়েছি মাংসটা। মাংস যেহেতু ভালো করে না কষালে না একটা কেমন লাগে। তো কষাতে কষাতে তলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার এটার মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো আমি ভালো মতন করে মিশিয়ে দেবো। আলুটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যতটা আর কি ভাজা হয়, মানে কষানো হয় যতক্ষণ। আর মাংস এমনই একটা জিনিস, এটা যত কষানো যাবে ততই তার টেস্ট হবে। আর যেহেতু আমি খুব একটা বেশি মশলা আজকে দিইনি, সেই জন্য তেলও সেরকম একটা বেশি ছাড়েনি। তারপরে ওই কষানো হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এবার জল দিয়ে দিয়েছি। আর জলটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটাই দিয়েছি। জল দিয়ে এবার একদম মাংসটাকে সেদ্ধ করব, ফুটবে। তো ঢাকনা দিয়ে আমি চলে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখলাম যে মাংসটা দেখো ফুটছে। কিন্তু হাজব্যান্ড বললো এত ট্যালট্যালে ঝোল খাবে না, আর একটু ঘন করতে। তারপর আমি এই রকম করেছি, কিন্তু এটা ঘন আমি করিনি খুব একটা, আমি একটু পাতলা করেই করেছি, কারণ প্রচণ্ড গরম আর বেশি তেল মশলা খাওয়াও উচিত না। মাংস এরকম হালকা করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো মাংসটা হয়ে গেছে, এবার এটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আমার এই মাংস একেবারেই রান্না হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করে দিও তোমরা। তো দেখো আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম হালকা পাতলা ঝোলও খেতে দারুণ লাগে, একবার খেয়ে দেখতে পারো গরম ভাত দিয়ে। ধন্যবাদ।